যে বিপিসি দুর্বল হয় কিনা এটা লক্ষ্য রাখতে হবে। একটি গ্রুপের কাছে কুক্ষিগত করে ফেলা বেসরকারি খাতের উপর পুরোপুরি যদি আমরা সরকারি খাত থেকে জ্বালানি তেলের এই নিয়ন্ত্রণ চলে যায়, যে ইম্প্যাক্টগুলো পড়তে পারে সেগুলো আমরা শুনছিলাম। যদি বেসরকারি খাত জ্বালানি খাতকে এখন নিয়ন্ত্রণ করতে পারবে এমন ধারণা থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সরকারি খাত কেন পারছে না? ধন্যবাদ। আমার সম্মানিত সহ-আলোচক কিন্তু বললেন আর কি, হ্যাঁ, যে বেসরকারি খাতে এটা সারা পৃথিবী জুড়েই আছে, কিন্তু উনি যেটা মিসকোট করেছিলেন যে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, যেটা আপনি পরবর্তীতে বললেন যে তিনটা কোম্পানি ওরা বলেছে আবেদন করেছে, রাইট। এখন হচ্ছে কি, জ্বালানি আপনার যে আমদানি করবে, এটা তো আসলে ট্রানজ্যাকশনটা অনেক বিলিয়ন ডলারের বিষয়, তাই না? এখানে মনে করেন আমি ব্যক্তিগতভাবে আমি হয়তো অ্যাপ্লাই করতে পারবো যে আমি জ্বালানি আমদানি করি, আমার কিন্তু সেই সক্ষমতাটা নাই। এটা গ্রুপ অফ কোম্পানিজটাই করতে হবে। আপনি তিনটা কোম্পানি অ্যাপ্লাই করেছে, এছাড়াও এর বাইরেও কিন্তু অন্য অনেক ধরনের কোম্পানি আপনার বাজারে আপনার ক্রিয়াশীল। যখন এরা অ্যাপ্লাই করেছে, তখন বেসিকলি যেটা কথা হচ্ছে যে বসুন্ধরার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সরকার কিন্তু এই যে খসড়া নীতিমালাটা করার আপনার যে বডিটা 11 সদস্যের যে বডিটা তৈরি করেছে এবং তারা ওয়ার্কআউট করছে, এবং সরকার কিন্তু ক্লেরিফাই করেছে জিনিসটা। যখন এই ব্যাপারটা চলে আসলো যে একটা স্পেসিফিক কোম্পানিকেই আপনার দেওয়া হচ্ছে জিনিসটা, তখন কিন্তু সরকার ক্লেরিফাই করলো গতকালকে তাদের বিবৃতি দিয়ে যে এই জিনিসটা খসড়া নীতিমালা হওয়ার পরে আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে বসে স্টেক হোল্ডারদের সমস্ত মতামত নিয়েই কিন্তু আমরা আপনার পরবর্তীতে অগ্রসর হব। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। নট নেসেসারিলি যে এটা দেওয়া হয়ে গেছে, যেভাবে আপনার জিনিসটা আসছে আর কি, বা আসতেছে মিডিয়াগুলোতে বা জনপরিসরে, আসলে জিনিসটা কিন্তু ওরকম না যে এটা দিয়ে দিচ্ছে। এখানে বেশি প্রবলেম কোন জায়গায়, আমাদের 2009 থেকে আপনার 24 পর্যন্ত কোনো জ্বালানি নীতি ছিল না। হ্যাঁ, এখন সরকারি যে আজকেই দেখবেন যে আপনার পিএম কিন্তু একটা অনুষ্ঠানে বলেছেন যে আমরা কিন্তু 10 বছরের জন্য পারফেক্ট একটা জ্বালানি নীতি সংসদে উপস্থাপন করব। আজকেই একটা প্রোগ্রাম উনি চট্টগ্রামে বলেছেন। তা একটা দেশে জ্বালানি নীতি ছিল না আপনার এতদিন, প্রায় 15 বছরের মতো। এখন জ্বালানি নীতি ঠিক করতে গেলে আপনার দেখেন এখন কিন্তু রিনিউয়েবলের ব্যাপারটা অনেক দূরে চলে আসছে। আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি জানতে চাই যে দেখেন, পরিশোধিত জ্বালানি তেল আমদানি এটি কিন্তু একটা কোম্পানিকে দেয়া হচ্ছে, তারাই আবেদন করেছে। আমি যদি বলি যে ক্রুড অয়েল আমদানি করে রিফাইনারি বসে যারা কাজ করছে, 20% আমদানি হয়, রাইট। জি, আচ্ছা, যদি আমরা পরিশোধিত জ্বালানি তেলের কথা বলি, সেটি কিন্তু একটা কোম্পানি, তাহলে কি এটা মনোপলি বিজনেসের দিকে এগিয়ে যাবে কিনা? এখানে আমি বলতেছি যে দেয়া হয়েছে বা দেয়া হয়ে গেছে, আমি আবেদন করতেই পারি, এটা তো আপনার স্ক্রুটিনি হচ্ছে, রাইট। এটা একটা বডি বসেছে, একদম সচিব থেকে শুরু করে সব একটা যেই আপনার লিগ্যালাইজ বডি, সেই বডি আপনার এটাকে কিন্তু ইভালুয়েট করছে, এবং ইভালুয়েটকে এটা কিন্তু তারা অংশীজনদের সাথে আবার বসবে। এটা তো আপনার ওপেনলি তারা বলছে না, সরকার বা আপনার মন্ত্রণালয় যদি বলেন, তারা ওপেনলি বলছে যে আমরা কিন্তু স্টেক হোল্ডারদের সাথে বসবো। আপনি আজকে বিবৃতিগুলো পড়েন, তাদের বিবৃতিগুলো যে অফিসিয়াল বিবৃতি, তারা বলবে, তারা তো দিয়ে দেয়নি। আমি তো আবেদন করতেই পারি, যেহেতু এই কোম্পানিটা 2005 সালে নিবন্ধন করছে, এবং তারা কিন্তু নারায়ণগঞ্জে ফাংশনিং, তারা কিছু রিফাইন করে অলরেডি, হ্যাঁ, বিটামিন এবং আপনার ওই যে তেল কিছু বিটামিন, সেই পরিপ্রেক্ষিতে হয়তো তারা আবেদন করেছে। তারা মনে করেছে, আর গভর্নমেন্টও মনে করেছে যে আমরা যদি প্রাইভেট সেক্টরে কিছু বিশেষ করে আপনার ক্রাইসিস পিরিয়ডে এবং স্বাভাবিক পিরিয়ডেও যদি আমরা জনগণের স্বার্থ বজায় রেখে যদি আমরা এটা করতে পারি, এখানে কিন্তু স্পষ্টভাবে ওরা উল্লেখ করেছে যে বিপিসি দুর্বল হয় কিনা এটা লক্ষ্য রাখতে হবে। ওই প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছে, প্রজ্ঞাপন না মানে ওই আপনার ওই বডিকে ওই নির্দেশনাতে বলা হয়েছে যে বিপিসি দুর্বল হয় কিনা এটা আপনার জাজ করতে বলা হয়েছে। সুতরাং এখানে সরকার আন্তরিকতা নিয়ে কোনো প্রবলেম নেই। আর স্পেসিফিক একটা কোম্পানি আবেদন করেছে, যখন ভবিষ্যতে এটা ইভালুয়েশন কমপ্লিট হওয়ার পর এটা যদি ভবিষ্যতে কার্যকর হয়, তখন কিন্তু যারা অপরক্রিয়াশীল, বেসরকারি খাতকে নিয়ন্ত্রণ করবে দাম নাকি সরকারি খাত নিয়ন্ত্রণ করবে? এটা তো সরকার অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে কথা বলে ঠিক করবে। আচ্ছা, এখানে উনি একটা কথা বলছেন যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটাই তো মূলত আপনার দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ। এখন এটাকে আপনি শক্তিশালী করবেন, অবশ্যই এত বছর তো শক্তিশালী হয় না, এখন শক্তিশালী আপনি করবেন, শক্তিশালী করে এটাকে আপনি প্রসেসে এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, যদি তাই হয় তাহলে কি আমরা এলপিজি গ্যাসের ক্ষেত্রে আমরা এই এক্সাম্পল সেট করতে পেরেছি যে শক্তিশালী রেগুলেটরি কমিশন আমাদের রয়েছে? না, এলপিজির ক্ষেত্রে যেটা হয়েছে যে এলপিজির আপনি ঠিকই বলছেন যে এলপিজির দামের ক্ষেত্রে মূল্য কিছুটা আপনার তারতম্য হয়, সেটা ঠিক আছে, সেই ক্ষেত্রেও সরকার নিশ্চয়ই কাজ করবে।